আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর কি স্বাগতম করব, ব্লগটা তো শুরু করেছিলাম দুপুরে, এর পরে বিভিন্ন কাজে গ্যাপ পড়ে গিয়েছিল, মাঝখান দিয়ে আবার একটু ক্যামেরা অন করেছিলাম। আর এখন সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, কারণ বিকেলও বিদায় নিতে যাচ্ছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। আর আমার জারিফ সোনাটা ঘুমাচ্ছে, কালকে তো তাড়াতাড়ি উঠেছিল, সেজন্য একটু বাইরে গিয়েছিলাম, বাইরে যে একটু ঘোরাঘুরি করেছিলাম। আজকে হচ্ছে ও ঘুমাচ্ছে, তাই কি আর বাইরে যাব, আজকে সকালবেলাও বের হই নাই, কারণ কালকে 3বার বের হওয়া হয়েছিল। আর শেষের বার বাইরে যাওয়ার কি বলবো অভিজ্ঞতাতে তো আর মানে বের হতে ইচ্ছে করেনি, কারণ কালকে সন্ধ্যার সময় যখন বের হয়েছিলাম ও আমার থেকে একটু হালকা একটু চোখের আড়াল হয়েছে কি, আমি তো একদম অস্থির হয়ে গিয়েছিলাম। আমার থেকে মনে হচ্ছিল আয় হায়, কেউ আমার ছেলেকে বস্তায় ভরে নিয়ে যায়নি তো, বা কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন। মানে ওকে ভালোভাবে দেখার বদলে মাথায় হাজারটা প্রশ্ন চলে এসেছিল আমার, হাজারটা প্রশ্ন চলে এসেছিল। আর আমার চোখে হচ্ছে ঝাপসা দেখতে শুরু করেছিলাম। আর হয়তো আমি দ্রুত কথা বলি, তাই অনেক টাইমে কথা জড়িয়েও যায়, আবার হয়তো বোঝাও যায় না। কারণ এই তো জারিফ ঘুমাচ্ছে, ও যখন ঘুমায় বা ও কোনো কাজে বিজি থাকে তখন আমি কোনো কিছু ক্যামেরা অন করে বলতে পারি, সেজন্যই হয়তো দ্রুত কথা বলে শেষ করতে চাই, সে তখন দ্রুত দ্রুত কথা বলে ফেলি, আর কথা হচ্ছে মানে স্পষ্ট শোনা যায় না। তো যাই হোক, আজ অনেক দিন পর আমার পুরনো চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি। কারণ কি মনে হলো, হঠাৎ করে পুরনো চ্যানেলটা দেখলাম, আর দেখলাম যে ভালোই, আগের চ্যানেলে তো আমি ভালোই কাজ করেছিলাম, কিন্তু ওই যে কোনো কাজ মানে কাজ শুরু করা যায়, কিন্তু একটা কাজ ধরে রাখাটাই হচ্ছে বড় কথা। তো ওটা আমি ধরে রাখি নাই, মাঝখান দিয়ে গ্যাপ দিয়েছি, অনেক কিছু করেছি, তাই আমার চ্যানেলটা আমি মানে নিজ হাতে নষ্ট করে ফেলেছি। এছাড়া আর কি বলবো, ইউটিউব তো আমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমি ওই সুযোগ কাজে লাগাতে পারি নাই, কারণ আমার আমার নিজের ভিতরে ওই প্যাশন ছিল না। মানে আমার নিজের ভিতরেই ওই জিদ বা ওরকম কোনো ইচ্ছা ছিল না যে ইউটিউবে আমি কাজ করব বা নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করব, এরকম কোনো কিছু ছিল না। খামখেয়ালিভাবে শুরু করেছিলাম, আর এই তো খামখেয়ালিভাবে মানে চ্যানেলটার থেকে বিদায় নিয়ে নিয়েছি, এই হচ্ছে অবস্থা। হঠাৎ করে আমার মনে হয়েছিল যে এই চ্যানেলের পাশাপাশি ওই চ্যানেলেও যদি আমি আমার ব্লগগুলো দিই তাহলে কেমন হয়। কিন্তু পরে মানে যখন ব্লগ দিয়ে ফেলেছি তখন আবার মনে হলো না, দুইটা অনেক টাফ হয়ে যায়, আর ওটা অনেক পুরনো হয়ে গেছে, ওইখানে তো এই চ্যানেলের থেকেও বেশি খাটতে হবে, আর ওখানে বেশি টাইম দিতে গেলে আমার এই নতুন চ্যানেল মানে যেটা আমার যেটা আমার মেন, তো এটার কি হবে। তো একটা চ্যানেলে কাজ করতেই অনেক পরিশ্রম, সময়, ধৈর্য সব কিছু লাগে, সেখানে আমি শুধু শুধু আর একটা টেনে আনছি, তাই আপাতত ওইটা বাদ। ওইখানে আমি আমার ছেলের ছোটোকালের কিউট কিউট মোমেন্টগুলো শেয়ার করেছি। কারণ আমার ওই চ্যানেলে আমার মানে অনেক অনেক জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ব্লগ আকারে শেয়ার করেছি, তাই ওই চ্যানেলটাকে তো একদমই ভোলা সম্ভব না। তো ওই চ্যানেলটার সাথে আমি আমার ছেলেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই ছোট একটা ব্লগ শেয়ার করেছি। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে যখন ব্লগটা শুরু করেছিলাম তখন আমার জারিফ সোনা ভাত নিয়ে খেলা করছিল, কারণ আমি খাবো বলে আমার প্লেটে ভাত বেড়েছিলাম, সেটা দেখে সে টানাটানি করছে। কয়দিন ভাত বাড়া দেখলে পরে ও এমন করছে যে সে নিজে নিয়ে খাবে। তো ওকে তো আর তরকারি বা কোনো কিছু দেই না, কারণ ভাত নিয়ে ও কি করে সেটা তো দেখিয়েইছি। ভাত নিয়ে ও ছিটাবে, তারপরে ওগুলোর উপর বাড়ি দেবে, উড়াবে, এই হচ্ছে ওর কাজ, খাওয়া দাওয়া কিচ্ছু না। তো পরে অল্প একটু ভাত ওর প্লেটে দিয়েছে, মানে একটা প্লেটে দিয়েছিলাম, ওইটা নিয়ে ও সারা বিছানাতে ছিটিয়েছিল, ওটা নিয়ে খেলা করছিল। এরপরে রুম হচ্ছে সকালবেলা যেরকম দেখিয়েছিলাম অমনই আছে, মানে দেখতে এমনই লাগে। আমি হয়তো খুঁজে খুঁজে কাজ বের করি বা কি, এই ঘরে তো তেমন কারো আসা যাওয়া করা হয় না, সেজন্য এই ঘর তো এমনই থাকে। তারপরও জারিফের পাপা, জারিফ যখন ঢোকে খুটখাট অল্প একটু, তারা একটু মানে কি বলবো, এখন যেরকম লুক আছে এর থেকে একটু লুকটা চেঞ্জ হয়ে যায়, আমি এসে আবার ঝটপট আগের লুকে নিয়ে আসি।
তো এই হচ্ছে অবস্থা। আর মানে খুঁজে খুঁজে কাজ করি বলতে পরিষ্কারই থাকে, হয়তো প্রতিদিন ঘর মোছার দরকার নাই, তারপর আমি প্রতিদিন হালকা হলেও ঘর মুছে ফেলি। তারপর হয়তো ঝাড়ু না দিলেও চলে, বাট আমি প্রতিদিন ঝাড়ু দিই, কারণ ঝাড়ু দিলে অনেক ময়লা আসে। এটা খোলামেলা একটা জায়গা, তাই যখন বাতাস হয় হালকা যতটুকুই খোলা থাকে মানে অনেক ময়লা আসে, বারান্দাতে অনেক ময়লা এসে থাকে, সেজন্য আমি প্রতিদিনই ঝাড়ু দেই। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে রান্না করেছি, এক টাইমে ভাবলাম কি রান্না করব করব না, করতে করতে মাথায় কিছু চলেই আসে। তো রান্না করেছি হচ্ছে লাউ ডাল, মুগ ডাল না মসুরের ডাল দিয়ে লাউ ডাল করেছি। তো ওইটা হচ্ছে দেখলাম যে বেশি হয়েছে, এরপরে হচ্ছে অর্ধেক তুলে রেখেছি আর বাকি অর্ধেক রেখেছি। আর সবই আছে, কিন্তু এখন পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয় নাই, তাই চাই যে খাওয়া দাওয়া করি। মানে এখনকার মানে প্রতিবারের ঘটনায় এটাই যে আমি খাওয়া দাওয়া করি না, ব্লগে বলি বা ব্লগ রাখার পর একটু খাওয়া দাওয়া করে নেই, এই হচ্ছে অবস্থা। তো এটাই। আর জারিফ ওইদিকে উঠি তো করবে, আর যেহেতু মাগরিবের আজানও কিছুক্ষণ পরে দিবে, ওর ঘরটা অন্ধকার, মশাও কামড় দিতে পারে, এমনিও ওর গায়ে পিঁপড়া না মশা কে জানে লাল লাল ছোট ছোট ফুটের মতো অনেক কিছু, অনেক জায়গায় লাল লাল হয়ে আছে, চুলকায়ও, কারণ হচ্ছে পিঁপড়াও আছে, প্লাস একটু মশা কামড় দিলেও ওর হয়তো লাল হয়ে যায়। মশা এখানে এমনি দেখা যায় না, মানে এত মশা নেই, বাট অন্ধকারে মশা ঠিকই কামড় দিবে, তাই যে লাইট দেই। আর এখানকার মানে এখানে যে অবস্থা, মানে মশা এত বেশি নাই, কিন্তু নারায়ণগঞ্জে মশার ভান্ডার। মানে বাসায় গেলে পরে তো দিন নাই রাত নাই, অনেক মশা, ঝাঁকে ঝাঁকে মশা। মানে মানে দুই জায়গা থাকা পড়লে পরে পার্থক্য বোঝা যায় যে এই জায়গাটা এমন ওই জায়গাটা এমন। তো নারায়ণগঞ্জে হচ্ছে অনেক মশা। তো গেলে পরে তো তখন এই যে এখানকার কথা মনে পড়ে যে এখানে তো এত মশা নাই, কিন্তু নারায়ণগঞ্জে গেলে পরে অনেক মশা। মশারি ছাড়া তো রাতে তো শোয়াই যাবে না, দিনেও শোয়া সম্ভব না। আর এছাড়াও সন্ধ্যার পর তো মানে গোলপ জ্বালানো ছাড়া এমনি বসাও মুশকিল। তাহলে ঠিক আছে, এখন যাই ওইদিকে, যে জারিফের ঘরে লাইট দেই। আর ওইদিকে কি হচ্ছে, আর বাহিরে এখন বাচ্চারা হচ্ছে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার সময়ের মানে কি বলবো, ফেমাস খেলাই তো হচ্ছে ব্যাডমিন্টন, যা এখানকার বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে, ভালোই। আর জারিফের যে বয়স, জারিফের ওই সেম এজের কাউকে এখানে এরকম মানে ম্যাচ হয়নি। বা এখন জারিফ হচ্ছে গেলে বাহিরে গেলে পরে সব বাচ্চাদের মাথা ধরে নিচের দিকে টানে, তো এটা দেখে সবাই ভাবে ও বাচ্চাদের মারতে যায়। বা ওদের যে বয়স, এই বয়সের বাচ্চাও দুজন একসাথে খেলাধুলা করতে পারবে না, তাই বাহিরে গেলে জারিফও ওর মতো ওর কাউকে পায় না। ওর থেকে বড় বাচ্চারা যখন থাকে, এই যে এই বিল্ডিংয়ের বাচ্চারা, তো ওরা যখন বের হয় জারিফের সাথে একটু কথা বলে খেলাধুলা করে, জারিফের ভালো লাগে। তো সব সময় আর হয়ে ওঠে না। তাহলে ঠিক আছে, এখন মাগরিবের আজান দিবে, তাহলে এখন ওইদিকে যাই, সব ঘরে একটু লাইট দেই আর জারিফকে দেখিয়ে, আর এরপরের আমার মেন কাজ হবে যে অল্প একটু খেয়ে নেব। তাহলে ঠিক আছে। আজ জারিফের ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো যখন ওর ঘুম ভেঙেছে, এরপরে হচ্ছে জারিফ আর আমি মিলে আমার আম্মুর সাথে কথা বলছিলাম, এরপরে ঝটপট ওকে উঠিয়ে দিয়েছি, এখন ও টিভির ঘরে আছে। আর আমি সারা দিন পর এখন খাবো, কারণ হচ্ছে দুপুরে খাই নাই। জারিফের পাপা ফোন করেছিল, আজকে নাকি ওনার আসতে লেট হবে আর উনি খেয়ে আসবে, তো আজকেও আবার এতগুলো ভাত রেখে দিতে হবে। মানে হচ্ছে কালকের এক্সট্রা ভাত ছিল, যেটা এখানে গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম, আবার নতুন ভাত রান্নাও করেছিলাম, এখন এই ভাতগুলোও রেখে দিতে হবে। কি আর বেশি নিয়েছি যাতে হচ্ছে আগের ভাতগুলো চলে আসে, বাট কি করব, কারণ একবেলা গ্যাপ দিলে তো আর 2 বেলার খাবার একসাথে খাওয়া যায় না। তো আমি ঝটপটে খেয়ে যেগুলো তুলে রাখবো, এরপরে জারিফকে খাইয়ে দেব। তাহলে ঠিক আছে, বেশি ভাত নিয়ে নিয়েছি, ভাত কমাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথায় কথায় আমি বেশি ভাত নিয়ে নিয়েছি।
ভাত লাগলে পরে এসে নিব। আর ছোটবেলার আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে সব খাবার আমি একেবারে নিয়ে নিতাম। ভাত যদি আমার এতটুকু বেশি হতো তো এতটুকু মেপে আমি তুলে রাখতাম। তারপরে হচ্ছে অনেকে আছে না যে শাক দিয়ে একটু খেয়ে নেবে, এরপর তরকারি নিবে, এরপরে ডাল নিবে, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে আমি সব একবারে প্লেটে নিতে পছন্দ করি। সব একবারে নিয়ে ধীরে সুস্থে আস্তে ধীরে খাই। তো এটার সাথে তো গরুর গোস্ত বের করার কথা ছিল, এখন জায়গার ব্যাপার নাই, তো আমি আর নিজের জন্য বের করতে চাচ্ছি না, এটা দিয়েই খেয়ে নেব। ভাবছি একটা শশা কেটে নিব, তো শশা দিয়ে এটা খেয়ে ফেলবো, দিব্যি হয়ে যাবে। তো আম্মু বললো একটা ডিম ভেজে নিস, তুই আর জারিফ খাস, তো এখন আর আমার আর ডিমও খাতে ইচ্ছে করছে না, তো এটা দিয়েই খেয়ে নিন। খাবারে চামচে রাখলে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।